আমাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জ্বালানি তেল, যা আমাদের প্রতিদিন কাজে লাগে। আমরা যত যানবাহন দেখতে পাই এবং এর বাহিরে অনেক কিছু ইত্যাদি এই জ্বালানি তেলের মাধ্যমেই চলে। কিন্তু এই জ্বালানি তেল ব্যবহারের অসাবধানতার কারণে হয়ে যেতে পারে একটি বড় দুর্ঘটনা। ঠিক এর চেয়ে একটি বড় দুর্ঘটনা হয়েছিল 2010 সালের 20 এপ্রিল একটি তেল উত্তোলন করা কেন্দ্রে। আর এই ঘটনাটা নিয়েই বানানো হয়েছে ডিপ ওয়াটার হরিজন মুভিটি। সেখানে অত্যন্ত 130 জন কর্মচারী সেই ভয়াবহ আগুনের ভেতর কিভাবে সার্ভাইভ করে, তারা কি বেঁচে ফিরতে পেরেছিল, এই সবই দেখব এই মুভিটিতে। ভিডিওর শেষে আমি তাদের আসল ছবিগুলো দেখিয়ে দেব। তো আর বেশি দেরি না করে শুরু করি এই অসাধারণ মুভিটির এক্সপ্লেইন। মুভি শুরু হয় আমরা সমুদ্রের গভীরের ভেতর দেখতে পাই, যেখানে একটা রোবট ক্রুড অয়েল, যেটা থেকে পেট্রোল পাওয়া যায়, সেটা উত্তোলন করা পাইপের নিচের মেশিনগুলো চেক করতে থাকে। কারণ সমুদ্রের গভীরে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস এগুলো অনেক সময় প্রেশার পড়ার কারণে পাইপ থেকে হঠাৎ অনেক তেল বেরিয়ে আসে, আর এগুলো এত বেশি স্পিডে উপরে ওঠে যে লোহার পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বড় দুর্ঘটনা না হওয়ার জন্য মেশিনগুলো বসানো হয়েছে, কিন্তু তবুও এই দুর্ঘটনাটা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখানে তারা কিছু সমস্যা দেখতে পায়, কিন্তু সেখানকার অপারেটর সেটাকে তেমন গুরুত্ব দেয় না আর রোবটটাকে উপরে নিয়ে আসে। আর এটার ফল কি হতে পারে আমরা সামনে দেখতে পাবো। এরপর মাইক উইলিয়াম নামের এই লোককে দেখা যায়, যে কিনা সেই ডিপ ওয়াটার হরিজন ওয়েল রিগ কোম্পানিতে চাকরি করে। তাকে সেখানে কাজের জন্য 21 দিন থাকতে হবে। তারপর আমরা অ্যান্ড্রিয়া নামের মেয়েকে দেখতে পাই, যে কিনা সেই কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করে। তারপর তারা সবাই হেলিকপ্টার দিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে জিমি হার্লি নামের এক ব্যক্তি থাকে, যে সেখানকার সব কর্মচারীদের সেফটির দায়িত্ব থাকে। সেজন্য হার্লি সব কর্মচারীদের সেফটি রাখার জন্য সবসময় বিজি থাকে। তারপর তারা ডিপ ওয়াটার হরিজনে পৌঁছে যায়, যেটা কিনা সমুদ্রের মাঝখানে, এবং এখান থেকেই পৃথিবীর 40% ক্রুড অয়েল বের করা হয়। সেখানে অলরেডি 126 জন কর্মচারী কাজ করছে। তারা সেখানে এসে বুঝতে পারে রক্ষণাবেক্ষণ টিমটি, যারা কিনা পানির গভীরে মেশিনটি চেক করেছিল, তারা ফিরে যাচ্ছে, যদিও তাদের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তারা কাজ করার সময় অনেক জিনিসপত্র খারাপ দেখতে পায়, যেমন ফায়ার অ্যালার্ম, ফোন লাইন, এসি ইত্যাদি অনেক কিছুই খারাপ দেখতে পাই। সেজন্য তারা একটা মিটিং করে, যেখানে এক্সিকিউটিভ তাদের বলে তারা কাজ শুরু করার 45 দিন দেরি হয়েছে, তাই তাদের এখন কাজে মন দিতে হবে। তখন হার্লি বলে তাদের ওয়েল রিগে 309 ধরনের মেশিন খারাপ হয়েছে, যার কারণে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা হতে পারে এবং এতে তাদের জীবনের ঝুঁকি আছে। সেজন্য জিমি তাদের বলে তাদের নেগেটিভ টেস্ট করতে হবে, যেন বোঝা যায় কোন কোন মেশিনগুলো খারাপ হয়েছে। সেখানকার কর্মচারীরা মাইককে বলে তারা শুধু এই চেষ্টা করে সময় নষ্ট করছে, সেজন্য আমরা আমাদের কাজের মধ্যে মন দিই, সেটাই ভালো হবে। মাইক এদিকে এক্সিকিউটিভকে বলে তাহলে শুধু তাদের মেইন পাইপটা সেফ আছে কিনা সেটা দেখতে হবে, সেজন্য তাদের এই পরীক্ষাটা করা খুব প্রয়োজন। অবশেষে মেইন পাইপটি চেক করা হয় এবং সব মেশিনগুলোকে বন্ধ করে দেওয়া হয়। প্রেশার টেস্ট করার সময় সেখানের প্রেশার পরিমাণ 1000 পার হয়ে যায়, কিন্তু কোনো কিছু হয় না। কিন্তু দেখা যায় পানির নিচে সমস্যা হচ্ছে, যেটা কোনো দুর্ঘটনার ইঙ্গিত করছে, কিন্তু উপরে রিগে থাকা সবাই এটা টের পায় না। জিমিকে অনেকে বকা দিতে থাকে, কারণ তারা শুধু সময় নষ্ট করেছে। জিমি তাদের বলে আমরা হয়তো খেয়াল করিনি, পরীক্ষাটা শেষ করার পরও প্রেশার কিন্তু কমেনি। কিন্তু এক্সিকিউটিভ মিস্টার বেডরিন এখানে কনফিডেন্টের সাথে বলতে থাকে তার মেশিনে কোনো সমস্যা নেই। তারপর তারা সবাই চলে যায় এবং জিমি আর মাইক তাদের রুমে চলে আসে, কিন্তু দেখা যায় মেশিনের প্রেশার কমার বদলে বাড়ছে, অর্থাৎ তারা কোনো একটা বিপদের মুখে আছে। মাইক তার ওয়াইফের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে এবং এদিকে জিমি গোসল করতে যায়। এদিকে যখন তারা মেশিন স্টার্ট করে তখন প্রেশার বেড়েই চলছিল। তারা সবাই টেনশনে পড়ে যায় এবং তারা ডিল পাইপের কাছে যায় এবং দেখে সেখানে কাদা উপচে পড়ছে, অর্থাৎ এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন। এবং তখনই সেখানে একটা বড় ধামাকা হয়। তখনই এমার্জেন্সি মেশিনগুলো তাদের কাজ করা শুরু করে এবং কোনো মতে কাদাগুলোকে আটকে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার, উপরে থাকা কেউ এ ব্যাপারে জানে না এবং সেখানে অ্যালার্মও বাজে না। আর এটা প্রথমেই মাইক বলেছিল যে তাদের এমার্জেন্সি অ্যালার্ম নষ্ট হয়েছে এবং অনেক মেশিনও নষ্ট হয়ে পড়েছে। কিন্তু বিপদ এখানে থেমে যায়নি, প্রেশার এখন 4000-এ পৌঁছে যায় এবং তখন আবার একটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের কারণে সেটা আসমানে পৌঁছে যায়। এরপর আমরা মিস্টার বেডরিনকে দেখি, যে কিনা একজন কর্মচারীর সাথে একপাশে ঘুরছিল। তখন সেখানে একজন ওয়ার্কার পাইপ থেকে কিছু ক্রুড অয়েল বের হতে দেখে, সেখানে লিকেজ হচ্ছিল। সে বেডরিনকে কথাটি বলে। তারা কোনো কিছু করার আগেই সেখানে একটা বড় বিস্ফোরণ হয়, আর এই ধামাকাটি এখনের সব থেকে বড় ধামাকা ছিল। এতে অনেক কর্মচারী আহত হয়ে যায়
এবং সেখানে সবকিছু বরবাদ হতে থাকে। অবশেষে অ্যালার্ম বেজে যায় আর এই খবরটা মাইকও জেনে যায়, কারণ সবার রুমের লাইটগুলো অন অফ হতে থাকে। মিস্টার বেডরিন কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা আগেই যদি মাইকের কথা শুনতো তাহলে আজ এরকম হতো না। এখন তারা যে কোনোভাবে এটাকে ঠিক করতে হবে, কেননা তারা জানে যে তারা ক্রুড অয়েলের উপর দাঁড়িয়ে আছে। যদি একটু আগুনের ফুলকি লাগে তাহলে পুরো সমুদ্র আগুনে জ্বলে উঠবে। ওদিকে অ্যান্ড্রিয়া কোস্টগার্ডের মেসেজ দেয় যে তারা এমার্জেন্সি সিচুয়েশনে আছে, কিন্তু তাকে একজন সিনিয়র কর্মচারী এটা করতে মানা করে, কারণ অবস্থা তেমন খারাপের দিকে যায়নি, আবার ঠিক হয়ে যেতে পারে। কিন্তু দেখা যায় সেখানে একটি মোটর মেশিন ওভার স্পিডে চলার কারণে সেখানে লোহার ঘর্ষণ হয়। তখনই সেখানকার এক সাইডে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনটা আকাশ পর্যন্ত চলে যায়। এটা দেখে সে কর্মচারীটাও এখন কোস্টগার্ডের এমার্জেন্সি মেসেজ দিতে থাকে। এদিকে বিস্ফোরণটা হওয়ার কারণে জিমি গোসল করার সময় অনেক আহত হয়, তার শরীরে অনেক কাজ ঢুকে যায়। মাইক ভিডিও কলে কথা বলার সময় ভিডিও কলটি কেটে যায়। জায়গাটায় আগুন ধরে যাওয়া দৃশ্যটি পাশে যাওয়া একটি জাহাজের মানুষ দেখতে পায় এবং তারা কোস্টগার্ডের মেসেজ দেয়। কোস্টগার্ডরা অনেক হেলিকপ্টার পাঠিয়ে দেয়। এদিকে মাইকের ওয়াইফ খুবই টেনশন করতে থাকে, কারণ সে যখন কলটি কেটেছিল তখন তাকে খুব চিন্তিত লেগেছিল। মাইকের যখন চোখ খুলে তখন সে দেখে সে খুবই আহত এবং তার সামনে কিছু কর্মচারী আহত অবস্থায় পড়ে আছে। ওইদিকে জাহাজের ক্যাপ্টেন কিছু মানুষকে বোট এবং লাইফ জ্যাকেট নিয়ে পাঠিয়ে দেয় যেন সেখানে থাকা মানুষদের বাঁচানো যায়। মাইক সবাইকে বলে সবাই যেন বোটে উঠে পড়ে, সে জিমিকে খুঁজতে যাবে। মাইক জিমিকে একটা জায়গায় আহত অবস্থায় দেখতে পাই, তার পায়ে রড ঢুকে গিয়েছিল, কিন্তু এখানে জিমি বলে তাকে অপারেটর রুমে নিয়ে যেতে। জিমি বলে তাদের আগে মেইন পাইপটিকে সিল করতে হবে এবং ড্রিলকে বন্ধ করতে হবে, নয়তো কিছুক্ষণ পর এই পুরো অয়েল রিগ জায়গাটা ধ্বংস হয়ে যাবে। ওদিকে অপারেটর রুমে অ্যান্ড্রিয়া এবং তার সাথী ছাড়া সবাই লাইফ বোটের দিকে পালাই। এরপর আমরা সেই পুরো অয়েল রিগকে দেখতে পাই। পুরো অয়েল রিগে আগুন ধ্বংসলীলা চালাচ্ছে, তাদের চোখের সামনে সব কিছু জ্বলে পুড়ে ছাই হচ্ছে। সেখানে এক একটা লোহার পিলার পড়ে যাচ্ছে। তখন সেখানে একজন কর্মচারী দেখে একটা লোহার পিলার তাদের সবার দিকে পড়বে। তখন সে উপর উঠে সেই লোহার পিলারটিকে কষ্ট করে ওই নদীকে ফিরিয়ে দেয় এবং তখনই তার উপর একটা লোহা পড়ে এবং সে উপর থেকে নিচে পড়ে মারা যায়। এদিকে মাইক আর জিমি এবং কিছু কর্মচারী অপারেটর রুমে যায়। তারপর জিমি অর্ডার দেয় যে মেন পাইপটিকে কেটে সিল করে দিতে, কিন্তু অ্যাড্রিয়ানের সাথে এটা করতে মানা করে। কিন্তু জিমি কোনো কথা শোনে না, সে সেই পাইপটিকে কেটে দেয়। কিন্তু দেখা যায় পাইপটি কাটার সময় তেলের অতিরিক্ত স্রোতে পাইপ কাটার বদলে উল্টো পাইপ কাটার ভেঙে যায় এবং আগের চেয়েও বেশি তেল বেরোনো শুরু করে এবং এতে পুরো সমুদ্রের তেল ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে কোস্টগার্ডরা হেলিকপ্টার নিয়ে তাদের অনেক কাছে পৌঁছে যায়। জিমিদের এখন তো পাইপটা যে করেই হোক কাটতে হবে, তারা আরেকবার চেষ্টা করতে চায়। মাইক বলে আমাদের কাছে একটা জেনারেটর আছে। অ্যান্ড্রিয়া তাকে বলে সেটা তো অন্য কেবিনে রাখা আছে, সেখানে যাওয়া এখন খুব বিপজ্জনক। মাইক এবং আরেকজন সাথী চলে যায় জেনারেটরের কাছে, কিন্তু সেখানে চারিদিকে শুধু আগুন আর আগুন ছিল, তাই তাদের সেখানে যাওয়া মানে মৃত্যুকে কোলে তোলার সমতুল্য। কিন্তু তাদের কাছে আর কোনো পথ নেই। তারা অবশেষে পৌঁছে যায় জেনারেটরের কাছে। তারা জেনারেটর অন করে দেয়, যার কারণে আবার কারেন্ট চলে আসে। জিমি আবার চেষ্টা করে পাইপটি সিল করার, কিন্তু তখন আবার কারেন্ট চলে যায় এবং হঠাৎ তাদের সেই রুমে আগুন চলে আসে। এখন আর কিছু হবে না, তাদের এখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। ওদিকে আমরা দেখতে পাই অনেক মানুষ লাইফ বোটে উঠে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু জিমি, অ্যান্ড্রিয়ানা, মাইক এবং কিছু সাথী সেখানে আসার আগেই বোটগুলো চলে যায়। এদিকে আগুন সব দিকে ছড়িয়ে পড়তে থাকে। তখন অয়েল রিগে একটা লাইফ বোট ছিল, সেটাকে তারা নামিয়ে বেরিয়ে যেতে থাকে। যখন মাইক এবং অ্যান্ড্রিয়ার বাড়ি আসে তখন লাইফ বোর্ডের রশিটা ছিঁড়ে যায় এবং তারা আর বোটে উঠতে পারে না। মাইক এবং অ্যান্ড্রিয়া কি করবে কিছু বুঝতে পারে না। তখন মাইক অ্যান্ড্রিয়াকে বলে এখন একটা রাস্তা আছে, তাদের পানিতে ঝাঁপ দিতে হবে, কিন্তু পানিতে অনেক লোহার টুকরো আছে যা তাদের শরীরে ঢুকে পড়বে, তাই তাদের উপর থেকে লম্বা ঝাঁপ দিতে হবে যেন দূরের পানিতে পড়া যায়। সেজন্য মাইক এবং অ্যান্ড্রিয়া উপর উঠতে থাকে এবং তারা যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে সেখানে পৌঁছে যায়। তারপর তারা জাম্প লাগানোর জন্য তৈরি হয়, কিন্তু অ্যান্ড্রিয়া ঝাঁপ দিতে চায় না, কারণ তার উঁচু থেকে ভয় লাগে এবং সে সাঁতার কাটতে পারে না। মাইক বলে কোনো সমস্যা নেই, আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু সে তবুও ঝাঁপ দিতে চায় না। সে উল্টো মাইকের উপর চিল্লাতে থাকে। মাইক বলে দেখো কিছুক্ষণ পর আমাদের উপর লোহা পড়বে এবং আগুন এখান পর্যন্ত এসে যাবে, তাই আমাদের ঝাঁপ দিতে হবে। তখন মাইক অ্যান্ড্রিয়াকে ধাক্কা দিয়ে দুজন পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পানিতে পড়ার পর মাইকের মাথায় একটা রডের বাড়ি খায়, কিন্তু সে তবুও তাড়াতাড়ি করে অ্যান্ড্রিয়াকে শান্ত করে। কিছুক্ষণ পর তাদের জাহাজে তুলে ফেলা হয়। অবশেষে যাওয়ার সময় তারা পুরো অয়েল রিগকে দেখতে পায়, যেটা কিনা দাউ দাউ করে জ্বলছিল
এবং এই আগুন কখন থামবে তা কারো জানা নেই, কারণ লক্ষ লক্ষ টন জ্বালানি তেল অনবরত বের হতে আছে। তো অনেকে এখানে বেঁচে গেছে, কিন্তু তেল সব দিকে ছড়িয়ে পড়ার কারণে পানিতে থাকা জীবগুলো মারা যাবে। সবাই উদাস হয়ে পড়ে। কিছুক্ষণ পর হেলিকপ্টার এসে যায়, তাদের হেলিকপ্টার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একদিন সবাই হোটেলে পৌঁছায়, যেখানে সবাই পরিবারের সাথে দেখা করে। কেউ কেউ তো স্বজনদের দেখা পায়, আর কেউ কেউ তো পায় না, কারণ তারা তো মারা গেছে। এখানে অনেকেই মাইককে দোষী ভাবে, কিন্তু এখানে মাইকের কোনো দোষ নেই, কারণ সে সবাইকে আগে থেকে সাবধান করে দিয়েছিল। সেখানে অনেকেই নিজের হাত পা হারিয়ে ফেলেছে। মাইক যখন নিজের রুমে আসে তখন সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে মনে করতে থাকে ওই লোকটার কথা সত্যি, তার কারণেই সবাই মারা গেছে। বাস্তবে এ ঘটনায় অ্যান্ড্রিয়া আর মাইক এই কাজ ছেড়ে দিয়েছিল, এবং এখানে দোষী সাব্যস্ত করা হয় বেডরিনকে, কারণ সে তাদের কথা শুনেনি এবং সে আগুনটা টানা 87 দিন জ্বলছিল। তারপর সবাই সে আগুনটাকে নিভাতে সফল হয় এবং 210 মিলিয়ন গ্যালন তেল সমুদ্রে বিলিয়ে যায়। এতে না জানি পানির ভেতর কত জীবের প্রাণ গেছে। এবং এটা ছিল আমেরিকার ইতিহাসের সবথেকে বড় তেল দুর্ঘটনা বা অয়েল ডিসাস্টার। তো তাদের এই মিলনের দৃশ্য দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। আমি বলেছিলাম তাদের আসল ছবিগুলো দেখিয়ে দিব, তো এই হচ্ছে তাদের আসল ছবি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও, যেন এমনই অসাধারণ মুভিগুলো আনতে থাকতে পারি। বাই।